আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দোস্ত আজিজ, হাদিস শরীফের মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যদি মক্কার পাহাড়টা, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ বানায় দেওয়া হইতো, তাহলে আমি 3 দিনের বেশি আমার কাছে আমি রাখতাম না। সব কিছুই দান দান খয়রাত কইরা আমি শেষ কইরা দিতাম। শুধু এই পরিমাণ রাখতাম যে আমার যে করস মানুষের থেকে ধার লওয়া ছিল, আমি যাতে ধারটি কমসে কম মাইরা দিতে পারি, এই পরিমাণ আমি রাইখা বাকি সব আমি 3 দিনের ভিতরেই আমি আল্লাহ রাস্তার দান করে দিতাম। তাহলে এখানে এই হাদিসের দ্বারা আপনি আমি যদি অল্প চিন্তা ফিকির করি, আমরা কোন ধরনের মুসলমান, আমরা কোন নবীকে অনুসরণ করতেছি। আমাদের পুরাটা জিন্দেগি গেল সম্পদ কামাই করার মাঝে, মাল বাড়ানোর ফিকিরে, জমি বাড়ানোর ফিকিরে, ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়ানি যায়। তাহলে আমরা কোন নবীর অনুসরণ করতেছি? আমরা কি জবানের দ্বারা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ পাকের বান্দা, মুসলমান দাবি দিলেই চলবে? না, বাস্তব জীবনের মাঝে আপনি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা লাইন আপনি ইসলামের মান্না দেখাইতে হইবে? কবরে যাওয়ার পরে কি শুধু এই জবানের দাবিতেই আপনার আমার পরকালের জিন্দগিটা কি কামিয়াব হয়ে যাব, সাকসেস, নাকি কর্মের দ্বারা দুনিয়াতে আপনি আমার দেখায়া যাইতে হইব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।